আমাদের আগের দিন যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল, ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, তার যে অঙ্কগুলো করতে দিয়েছিলাম সেগুলো হচ্ছে তোর আজকে হচ্ছে আমরা সলভ করব, বুঝছে? এই জিনিসগুলো আজকে হচ্ছে আমরা সলভ করব। প্রথমটা কি দেওয়া ছিল, 1 মার্কসেরও, কিন্তু তার মধ্যে সব রকম গুলো দেওয়া ছিল। ফার্স্ট অঙ্কটা দেখ দেওয়া আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12। আচ্ছা, এটা হচ্ছে মিডল টার্ম ফ্র্যাকশন করব আমরা, ঠিক আছে। দেখে নে, তাহলে আমরা 12 কে এখানে আমরা ফ্যাক্টর করি, 2 আর 6 2 3, তাহলে দুটো ফ্যাক্টর কি, একটা 4 আর একটা হচ্ছে 3। 4 আর 3 মাল্টিপ্লাই করলে আসে 12, আর 4 প্লাস 3 হয় হচ্ছে তোর 12। তাহলে কি লিখবো, x স্কয়ার 4 প্লাস 3 ব্র্যাকেটে x প্লাস 12, x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। তাহলে x কমন নিলে x প্লাস 4, 3 কমন নিলে x প্লাস 4, তাহলে কত আসবে, x প্লাস 4 ইন্টু x প্লাস 3। এটা হচ্ছে লেখা হয়ে গেলে বলবি, অনেক কটা অঙ্ক আছে পরপর, তারপরেরটা দিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে তো, দেখ পরের অঙ্কটা দেখ। সাইডে দুটো অঙ্ক হবে, দেখ পরের অঙ্কটা কি বলেছে, 9 স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে 9 এ কি লেখা যায়, 3a, তার হচ্ছে হোল স্কয়ার, 3a স্কয়ার, আর এটা হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে কি ফর্মুলা ফেলবো, a প্লাস b ইনটু a মাইনাস b। লিখে দিচ্ছি ফর্মুলাটা যাতে মনে থাকে, স্কয়ার মানে b স্কয়ারের ফর্মুলা হচ্ছে তোর a প্লাস b ইনটু a মাইনাস b। হয়ে গেল, এটা হচ্ছে একদম সবচেয়ে ছোট অঙ্ক ছিল এটা। তারপরেরটা দেখ, m স্কয়ার মাইনাস 5, এটা আরো সোজা, m কমন নিলে m মাইনাস 5 বেরিয়ে গেল। এটার এইটুকুনি খালি অ্যান্সার। প্রথমটা বড় দেওয়া ছিল ক্যালকুলেটিভ বেস, আর এগুলো হচ্ছে তো বাকি একদম পরপর তোর ছোট ছোট 1 নম্বরের যে ধরনের অঙ্ক দেয় সেই ধরনের অঙ্ক। পরে 4 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, p স্কয়ার প্লাস 8p প্লাস 16। এটা আমরা কি লিখতে পারি, p তার হোল স্কয়ার 2 ইনটু p ইনটু 4 প্লাস 4 স্কয়ার। মানে এটা কি, p প্লাস 4 তার হোল স্কয়ার। এটাকে আরো আরো ভেঙে আমরা কি লিখতে পারি, p প্লাস 4 ইনটু p প্লাস 4। এখানে আমি কি ফর্মুলা ইউজ করলাম, a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জিনিস আর কিছুই না। ফর্মুলাগুলো পাশে লিখতেও পারিস নিজের সুবিধা মতো, যদি না লিখতে চাস নাও লিখতে পারিস, তাতেও নাম্বার দেবে। ফর্মুলা না লেখার জন্য নাম্বার পাবে না, বড় অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে, নাহলে নাম্বার কেটে যাবে। হয়ে গেলে বলবি। হয়েছে? হ্যাঁ, আচ্ছা দেখ, 5 নম্বর অঙ্কটা দেখ কি ছিল। 5 নম্বর অঙ্কটা হচ্ছে, 5 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে ফ্যাক্টরাইজ x স্কয়ার মাইনাস 14। এটা মানে কি, x স্কয়ার এটা মানে হচ্ছে 7 স্কয়ার। সেম ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তারপরে 6 এরটা দেখ কি বলেছে, 6x স্কয়ার প্লাস 11x প্লাস 4। আমি কি বলেছি, এই দুটো টার্মকে আমরা প্রোডাক্ট করব, প্রোডাক্ট করলে কত হয়, 6 আর 4 24। এই 24 কে এখানে প্লাস সাইন আছে, তার মানে আমাকে এমন ভাবে 24 এর দুটো ফ্যাক্টর করতে হবে যার প্রোডাক্ট হবে 24, আর যার দুটো অ্যাডিশন করলে আসবে 24।
3 কমন নিলে কত 3 8 হয় 24 আর 3 আর 8 অ্যাডিশন করলে হয় হচ্ছে 11। তার মানে আমি এটাকে এইভাবে লিখি 6x স্কয়ার 8 প্লাস 3x প্লাস 4। তাহলে কত আসবে 6x স্কয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 4। এখান থেকে 2x কমন নিলাম, কত আসলো 3x প্লাস আবার 1 কমন নিলে 3x প্লাস 4। তাহলে কত হলো 3x প্লাস 4 ইন্টু, এটাই হচ্ছে অ্যান্সার। পাশে অ্যান্সার কথাগুলো লিখবি, না হলে নাম্বার দেবে না। পরের অঙ্কটা দেখ, x কিউব মাইনাস 26, তার মানে কি এটা আসবে x এর কিউব মাইনাস আসবে 3। এখানে আমি কোন ফর্মুলা ইউজ করব আগে লিখে দিচ্ছি, b কিউব মাইনাস b কিউবের ফ্যাক্টর ফর্মুলা a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা আমি ইউজ করব। তাহলে কত x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস, এটাই হচ্ছে হয়ে গেলে বলবি, বসে থাকবি না। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, সবকটা বইয়ের অঙ্কই ছিল, কোনোটা এ বিটাকে এক্স ওয়াই জেড করে এরকম পি কিউ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিল। এক্স স্কোয়ার মাইনাস আছে ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই জেড। দেখ এটাকে ব্র্যাকেট খুলছি, দাঁড়া কোন কালি দেখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই। প্রথম দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে কত এক্স মাইনাস ওয়াই। পরের দুটো থেকে জেড কমন নিলাম, কত আসলো এক্স মাইনাস ওয়াই। প্রত্যেকটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিলে কত আসবে, এই হয়ে গেল, এটাই ছিল হচ্ছে তোর অ্যান্সার। এবার নয়েরটা দেখ কি বলেছে, 4p স্কয়ার কিউব মাইনাস 2p কিউ স্কয়ার, সরি 20p কিউ স্কয়ার প্লাস 25 কিউ। দেখ প্রত্যেকটাতে কিউ আছে, পুরোটা থেকে কিউ কমন নেব, তাহলে কত আসলো 4p স্কয়ার 20p কিউ প্লাস 25 কিউ স্কয়ার। তাহলে কত আসলো কিউ কমন নিলে এটা আসলো 2p তার হোল স্কয়ার 2 ইন্টু 2p ইন্টু 5p, এটাকে লিখলাম 2 দুগুণে 4 4 5 50, p কিউ থাকলো, এটা আসবে হচ্ছে 5p তার স্কয়ার। তাহলে কিউ কমন নিলে কত আসলো 2p মাইনাস 5q তার হোল স্কয়ার। তাহলে কত আসলো 2p মাইনাস 5q 2p মাইনাস 5q, এটা হচ্ছে এইভাবে করতে হবে। এখানে কি ফর্মুলা কাজে লাগালাম, আমরা ফর্মুলা কাজে লাগালাম a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা হচ্ছে আমরা এখানে কাজে লাগালাম। বোঝা গেল? লেখা হয়ে গেলে বলবি, হ্যাঁ। হ্যাঁ হয়ে গেছে। দেখ তারপরে 9 হলো 10, নাম্বার 10 এর অঙ্ক, এগুলো সবকটা হচ্ছে 2 মার্কসের অঙ্ক, ঠিক আছে। 10 এরটা কি বলেছে দেখ, কি বলেছে ফ্যাক্টরাইজ করতে বলেছে x স্কয়ার 5xy প্লাস 6y স্কয়ার। দেখ একটা 1 আছে, এটাতে 6 আছে, তার মানে আমাকে 6 কে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যার প্রোডাক্ট 6 আসবে আর এডিশন আসবে হচ্ছে 5। তাহলে কি আসবে, একটা 2 আর 3 গুণ করলে 6, আর 3 আর 2 এডিশন করলে আসবে 5। তাহলে কত আসলো x স্কয়ার 3 প্লাস 2xy
প্লাস 6y স্কয়ার, তাহলে কত x স্কয়ার 3xy প্লাস 2xy প্লাস 6y, তাহলে x কমন নিলে কত আসবে x প্লাস 3y, 2y কমন নিলে কত আসবে x প্লাস 3y, তাহলে কত আসলো x প্লাস 3y ইন্টু x প্লাস 2y। ওকে, এটাই হয়ে গেল। মোস্ট অফ কেস সব মিডিল টার্ম ফ্যাক্টর তো এগুলো দিয়ে করানো ছিল। হয়ে গেছে। ঠিক আছে তো? তো তারপরের অঙ্কটা 11 ফ্যাক্টরাইজেশন কি বলেছে? 11 কি বলেছে? 12x স্কয়ার মাইনাস 19x মাইনাস 50। এবার আমাকে এই দুটোকে আগে প্রোডাক্ট করতে হবে। 12 আর 15 কে প্রোডাক্ট করি কত? 5 12 60 আর 2 মানে 180। এবার 180 কে তোর আমাদের আনতে হবে হচ্ছে যে করেই হোক হচ্ছে তো 90 আছে। তো কি করে আনবো আমরা দেখি। 180 কে 90 2 90 5 18 3 6 2 3, তাহলে আমাকে মাইনাস করে আনতে হবে, তাই তো? তার মানে হচ্ছে তোর কি করে আনবো? 5 3 15 15 আর 2 হচ্ছে 15 টু 30, 30 থেকে 6 বাদ দিলে আসবে হচ্ছে তোর yes। তার মানে আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। তার মানে কত 339 339 339 আমাকে 19 রাখতে হবে 180 কে। ভাবতো কি হতে পারে, দেখতো কি হতে পারে বলতো। ফ্যাক্টরাইজ কর তোর, ফ্যাক্টরাইজ 12x স্কয়ার মাইনাস 19x মাইনাস 15 বাই মিডল টার্ম ফ্যাক্টর, কি আসতে পারে বলতো? দেখ ভালো করে। 19 580 25 6 করলে কত হয়? 6 দুগুণে 12 180 180। তার মানে তোর এইভাবে আমরা যদি 25 6 হলে আসবে হচ্ছে তো 19 আনতে, তাই তো? কিন্তু আমি এখান থেকে 25 আনতে পারছি না। আচ্ছা দাঁড়া, এটাকে একটু অন্যভাবে আমরা ভেঙে দেখি। দুটো প্রোডাক্ট হচ্ছে তোর 180 আর আর তোর দুটো প্রোডাক্ট আসছে 180, এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যার মাইনাস করলে আসবে হচ্ছে 15। আচ্ছা তার মানে এখানে আমার হাতে আছে অপশন একটাই লিখতে হবে, সেটা হচ্ছে তোর 12x স্কয়ার মাইনাস 25x প্লাস 6x মাইনাস 50 হলো। দেখ ঘুরিয়ে কি করে লিখতে হবে। 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 25x মাইনাস 5, 6x কমন নিলে কত আসবে 2x প্লাস 1। এই ক্ষেত্রে এই অঙ্কটা ভুল আছে, ইয়ে হবে না, 19 হবে না, এটা ভুল আছে। দেখ এটা ভুল আছে, দেখ ওটা ভুল আছে তো ঠিক করে আর দিলে কোন কোফিশিয়েন্ট সরালে ঠিক হবে। 12 15 180 তো কি দিয়ে করা যায়? 25 6 19 তো আনা যাচ্ছে কিন্তু 150 আসছে না। তার মানে তোর তোর এখানে করতে হবে হচ্ছে কি নাম্বার বসানো যায় বল, যেটা বসালে মিলতে পারে।
12x 12 15 180 180 মানে হচ্ছে 5 3 15 15 2 2 4 40 12 15 মাইনাস 12 মানে হচ্ছে আমরা এখানে কি করি এখানে মাইনাস করি আর এখানে বসাই হচ্ছে তো 3x তাহলে অঙ্কটা আমার ফিজিবল আসবে 12x স্কয়ার 15 মাইনাস 12x মাইনাস 15 12x স্কয়ার মাইনাস 15x প্লাস 12x মাইনাস দেখো এটা আরো সমান হয়ে গেল 12x স্কয়ার প্লাস 12x মাইনাস 15 অঙ্কটা ঠিক করে নিস তো কোশ্চেনে 12x কমন নিলে x প্লাস 1 15 কমন নিলে x প্লাস 1 তাহলে কত আছে x প্লাস 1 12x মাইনাস 15 x প্লাস 1 এটা থেকে 3 কমন নিলে 4x মাইনাস বোঝা গেল ফ্যাক্টরাইজ করতে বলেছে তার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ac নেক্সট অঙ্ক কি বলেছে ফ্যাক্টরাইজ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc হয়ে গেছে এটা হ্যাঁ তারপরেরটা মনে আছে ফ্যাক্টরাইজেশন করা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc শিখিয়েছিলাম বড় না ফর্মুলা কেন মনে নেই কেন সোজা তো এমন কিছু কঠিন নয় তো কি শিখিয়েছিলাম যে তোর আসে হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এটা মনে নেই অঙ্কটা তো মানে পারা উচিত শিখিয়েছিলাম ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি পরের দিন করে আসবি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলা কি ছিল a প্লাস b প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca বইয়ে দেখবি পড়া আছে ফর্মুলাটা ঠিক আছে ফর্মুলাটা হচ্ছে নেক্সট দিন তোর হচ্ছে চেষ্টা করে আসবি নেক্সট দিন ট্রাই করবি দেখ পরের অঙ্কটা 13 একটা কি ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 81 y টু দি পাওয়ার 4 দেখ দুবার কাজে লাগাবি x স্কয়ার স্কয়ার 9y স্কয়ার তার স্কয়ার লিখলাম এবার একবার ইউজ করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি আসবে x স্কয়ার প্লাস 9y স্কয়ার x স্কয়ার মাইনাস 9y স্কয়ার তাহলে কি x স্কয়ার প্লাস 9y স্কয়ারটা যেমন থাকে থাকবে এটাকে দেখ এটাকে আরেকবার x স্কয়ার লিখলাম হচ্ছে তোর x এর স্কয়ার মাইনাস 3y তার হচ্ছে স্কয়ার তাহলে কত x স্কয়ার প্লাস 9y স্কয়ার তাহলে এটা কত x প্লাস 3y ইনটু x মাইনাস 3 এটা হয়ে গেল হয়ে গেলে বলবি এই ফর্মুলাটাই তোর হচ্ছে দুবার ইউজ হবে ফর্মুলা ইউজটা তোদের লিখতে হবে না তোদের পিডিএফ দেখে বুঝতে পারার জন্য আমি এখানে লিখে দেবো কি ফর্মুলা ইউজ করা হচ্ছে ফর্মুলাটা কি পাশে লিখতে হবে লিখতে পারিস তুই যদি পরীক্ষা হলে যে মনে হয় যে আমি এক নম্বর আমার যাতে কাটতে না পারে আমি খাতাটা সেইভাবে ইয়ে করব যে খাতাটা নিট অ্যান্ড ক্লিন রাখবো তাহলে তুই ফর্মুলা লিখতেই পারিস
এবার এগুলো নির্ভর করে স্কুলের হ্যাঁ উপর। তোদের স্কুল যদি বলে যে না লেখা ম্যান্ডেটরি, তাহলে অবশ্যই লিখতে হবে। যদি বলে যে না ম্যান্ডেটরি না, অপশন, তাহলে তুই লিখতেও পারিস, নাও লিখতে পারিস। দেখ 14 এরটা কি বলেছে, 14 অঙ্কটা দেখ, এক্স স্কয়ার একটু আগে এরকম একটা করেছিস, এক্স স্কয়ার এ প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে দেখ এক্স স্কয়ার এক্স দিয়ে গুণ করে দেব, এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে কি হবে, এক্স কমন নিলে এক্স প্লাস এ, বি কমন নিলে এক্স প্লাস এ। তাহলে কি হলো, বোথ সাইড থেকে এক্স প্লাস এ কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস বি, এটা আসবে অ্যান্সার। 14 15টা ওটা দেখিয়ে দিচ্ছি একই জায়গায় হয়ে যাবে। এগুলো হচ্ছে এক্স কিউব প্লাস 64, তার মানে কত, এটা আসবে এক্স এ কিউব, এটা আসবে 4a। ঠিক আছে, এখানে কি ফর্মুলা ইউজ করছি, এ কিউব প্লাস বি কিউব, কি ফর্মুলা, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে কত, এক্স প্লাস 4 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 স্কয়ার কত 16। তাহলে কত আসলো, এক্স প্লাস 4 এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 স্কয়ার। এটাই হচ্ছে answer। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। দা পরেরটা করা হয়ে গেল, পরেরটা কি বলছে দেখ, 6x স্কয়ার y প্লাস 15x y স্কয়ার প্লাস 9y কিউব। এখানেও দেখ আগেরটার মধ্যে এখানে দেখ y কমন নেওয়া যায়, পুরোটা থেকে y কমন নিলে কত আসলো, 6x স্কয়ার, তারপরে আসবে 15xy প্লাস 9y স্কয়ার। তাহলে এটা দেখ এই অঙ্কটা এমনি সোজাই গেছে, দেখ 6x স্কয়ার, 6 আর 9 কত হয় 54, আর 6 আর 9 অ্যাডিশন করলে কত হয় 15। অলরেডি এখানেও 15 দেওয়া আছে, তাহলে আমার হচ্ছে মিলেই গেল। তাহলে এখানে আমরা কি লিখবো, 6x স্কয়ার 6xy প্লাস 9xy প্লাস 9y স্কয়ার থাকলো। এবার y কমন নিলে 6x কমন নিলে কত থাকবে, x প্লাস y, এই দুটো থেকে 9y কমন নিলে কত থাকলো, x প্লাস y। তাহলে কত আসলো, y কমন নিলাম, x প্লাস y বোস কমন নিয়ে নিলাম, 6 কমন নিয়ে তোর আসলো হচ্ছে 6x প্লাস 9। দেখ y আসলো x প্লাস y, এটার থেকে দেখ আবার 3 কমন নিয়ে যাবে, তাহলে কত আসলো 2x প্লাস 3y। তাহলে কত আসলো, একবারে লিখি 3y x প্লাস y ইন্টু 2x প্লাস 3। এটা হয়ে গেল, বোঝা গেল। হয়ে গেছে। হয়ে গেছে তো। পরে অঙ্কটা কি বলেছে,
16 এরটা কি বলেছে? ওই সরি 16ই তো করা, 70 বলেছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2। এক্স স্কোয়ার কমন নিলে কত আসবে? এক্স মাইনাস 3, 4 কমন নিলে এক্স মাইনাস কত আসবে? এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস। এবার দেখ এইটা চলে আসলো, এইবার এটা দেখ এক্স স্কোয়ার এটা স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, তাহলে কত? এক্স মাইনাস 3 আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a। এটাকে সাজিয়ে লিখি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 হয়ে গেল। হয়ে গেছে। দেখ 18 অঙ্কটা a টু দি পাওয়ার 4 প্লাস 4 a স্কোয়ার b স্কোয়ার 4 b টু দি পাওয়ার 4। দেখ এটা একটাই অঙ্ক, আরো এর একটু চেঞ্জ হয়ে গেলে আরেকটা অঙ্ক হয়ে যাবে। দেখ এটা হচ্ছে 2b স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত হলো? এটা a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর হচ্ছে হোল স্কোয়ার হলো। এই হচ্ছে তোর ফর্মুলা। এটাকে এরকমই রাখতে পারিস a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এটা হয়ে গেল একটা অঙ্ক। এবার ধর এই অঙ্কটার ক্ষেত্রে একটুখানি চেঞ্জ করে যেহেতু তো বললো ফার্দার ডিভিশন, কি করে অঙ্ককে ট্রিকি করে দেখে নে। এরই একটা ফর্ম a টু দি পাওয়ার 4 মাইনাস 4 a স্কয়ার b স্কয়ার 4 b টু দি পাওয়ার a স্কয়ার তার স্কয়ার, এটা লিখলো 2 a স্কয়ার ইনটু তোর হচ্ছে 2 b স্কয়ার প্লাস এটা হচ্ছে 2 b স্কয়ার এর স্কয়ার, তাহলে কত? এটা আসলে a স্কয়ার মাইনাস 2 b স্কয়ার তার হোল স্কয়ার। এবার এইটাকে কিরকম করে লেখা যায়? এটা a হোল স্কয়ার, এটা কি রুট টু বি তার স্কয়ার মাইনাস, তাহলে এটা কি a প্লাস রুট টু বি a মাইনাস রুট টু বি, এই গোটাটার উপরে আছে মাথায় একটা স্কয়ার, তাহলে কত? a প্লাস রুট টু বি তার স্কয়ার a মাইনাস রুট টু বি তার হচ্ছে এর সাথে রিলেটেড বলে আমি একবারে করিয়ে দিই। হয়েছে?
মুখে বল, ওরকম টাইপ করলে বা কিছু করলে আমি বুঝতে পারবো না, স্ক্রিন দেখতে পাই না। মাইক প্রবলেম করছে, অন হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা হয় গুগল মিটে মাঝে মাঝে। দেখ, পরের অঙ্কটা কি বলেছে, 19 x 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। এটার থেকে 2, এটার থেকে তোর প্রথমে দুটো ভাবে করা যায়। এটার থেকে প্রথমে কমন নিলাম হচ্ছে x স্কয়ার কমন নিলাম, 2x প্লাস 3 মাইনাস 1 কমন নিলাম, 2x প্লাস 3, তাহলে কত আসবে, 2x প্লাস 3 x স্কয়ার মাইনাস 1, তাহলে আসবে 2x প্লাস 3 x প্লাস 1 x মাইনাস 1। আরেকটা সেম করা যায়, 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2x কিউব মাইনাস 2x 3x স্কয়ার মাইনাস, এটা থেকে 2x কমন নিলে x স্কয়ার মাইনাস 1, এটা থেকে 3 কমন নিলে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 কমন নিলাম, 2x প্লাস 3, তাহলে এইটাকে আবার ভাঙি, x প্লাস 1 x মাইনাস 1 2x প্লাস 3, এটা আসলে এটাও বুঝতে পেরেছিস। দুটো হবে করা যায়, দুটো করলেই হবে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার পরেরটা, 20টা বলেছে ফ্যাক্টরাইজ করতে দিয়েছে, এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 7। আমি কি বলেছি দেখ, কিউব এইসবের ক্ষেত্রে আমরা সবকিছু বুঝতে পারি না, কোনো একটা ভ্যালু বসিয়ে দেব। দেখি 1 বসিয়ে 0 আসছে কিনা, x এর ভ্যালু 1 বসিয়ে, তাহলে কত আসছে, 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কয়ার 11 ইন্টু 1 মাইনাস, তাহলে কত, 1 মাইনাস 6 11 মাইনাস মাইনাস 5 প্লাস, তাহলে 0। তার মানে কি x ইকুয়ালস টু 1, তার মানে কত, x ইকুয়ালস টু 1 হচ্ছে এর ফ্যাক্টর, কবার আছে 3 বার, তার মানে 3 বার x মাইনাস 1 আগে নিচের লাইনটাতে লিখে হলো, ওইখান থেকে x স্কয়ার কমন। এবার প্রথমে আমি এবার এইটা চেষ্টা করব, এইটা এই লাইনটা থেকে কোনোভাবে এই লাইনটা আনবো। x কিউব করতে গেলে কত, x স্কয়ার দিয়ে গুণ করব, x কিউব মাইনাস এটা x স্কয়ার, 6x স্কয়ার আছে মাইনাস একটা মাইনাস x স্কয়ার, তাহলে 5x, তাহলে কত, মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস, এবার হচ্ছে যে 11x আছে প্লাস 5x আছে, তাহলে 6x করলে কত, 6x মাইনাস, আমার আর কোনো কাজ নেই, x মাইনাস 1 কমন নিলাম, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে কত, x মাইনাস 1 x স্কয়ার, এটাকে কি লিখছি, 6 কে লিখছি 5 এর জায়গায় এখানে লিখছি 3 প্লাস 2, কারণ 3 ইনটু 2 করলে হয় হচ্ছে তো 6, তাহলে কত, x মাইনাস 1 x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে কত আসবে, x মাইনাস 1 এখান থেকে কমন নিয়ে নিলে আসবে হচ্ছে x কমন নিলাম, আসবে হচ্ছে x মাইনাস 3, 2 কমন
তাহলে কত x minus 1 x minus 3 কমন নিলে x minus 2, তাহলে গুছিয়ে লিখলে কত হয় x minus 1 x minus 2 x minus, বুঝতে পেরেছিস কি করলাম? করা হয়ে গেলে একটু বলবি। এই যে রাজদীপ দীপ্তাংশু দুজনের হয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে আমাকে রাজদীপ কিছু কিছু পাঠিয়েছিল, কি বলে জানো, ওই যে রাজদীপ বলছে দীপ্তাংশু কিছু আমাকে তোর যে কেস স্টাডি গুলো পাঠিয়েছিল, কেস স্টাডি গুলো কি করতে হয় না করতে হয় সেগুলো বলে দিচ্ছি। প্রথম বলা হচ্ছে কিছুই না, কেস স্টাডিতে তোদের দেয়া আছে হচ্ছে টোটাল যে জিনিসটা সেটা হচ্ছে একটা সাম আপ করে দেওয়া আছে, রিভিশন করে দেওয়া আছে, তারপর হচ্ছে তার উপরে কিছু হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। কিন্তু একটু বড় দেখ, প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে ন্যাচারাল নাম্বার n কে, হোল নাম্বার হচ্ছে 0 থেকে ইয়েতে, ইন্টিজার বলা হয় পজিটিভ নেগেটিভ জিরো সবকটা, আর রেশনাল নাম্বার যেগুলোকে p বাই q আকারে এক্সপ্রেস করা যায় হয় q not equals to 0। the sum of a rational number and an irrational number is always irrational, কারণ কি, কারণ হচ্ছে তোর এই যে এই পয়েন্টটা হচ্ছে তোর তোর হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই লাইনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, নাম্বার অফ রেশনাল আর ইরেশনাল নাম্বার। তারপর হচ্ছে দুটো নাম্বারের মাঝখানে, দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার বার করার নিয়ম কি, দুটো নাম্বারের যোগ a প্লাস b বাই 2, ঠিক আছে, এইটা হচ্ছে তার হচ্ছে ক্যালকুলেশন, এইটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে, এইটা দিয়ে দেওয়া আছে। এবারে দুটো নাম্বার রিয়েল নাম্বার হলে কি, পজিটিভ রিয়েল নাম্বার হলে তো হচ্ছে রুট, এগুলো হচ্ছে পরপর তোর যে ইন্ডিসিসের ফর্মুলা গুলো, এই ইন্ডিসিসের ফর্মুলা গুলো এখানে হচ্ছে তোর এক্সপ্লেন করা আছে, হলো। তারপরে দেখ আমাদের কি তোর কোশ্চেন গুলো কোথায় আছে, এগুলো হচ্ছে নরমাল তোর হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা, এক্সপোনেন্টের ফর্মুলা দেওয়া আছে, যে ফর্মুলা গুলো ক্লাস আগে করিয়েছি সেই ফর্মুলা গুলোই তোর হচ্ছে এখানে দেওয়া আছে, হলো। রেশনালাইজিং ফ্যাক্টরস এবং হচ্ছে প্র্যাকটিস গুলো দেখ, প্রত্যেকটা এভরি রেশনাল নাম্বার, প্রত্যেকটা রেশনাল নাম্বার কি, প্রত্যেকটা রেশনাল নাম্বার হয় হচ্ছে একটা রিয়েল নাম্বার, অপশন সি। তারপরে হচ্ছে দেখ এভরি রিয়েল নাম্বার, প্রত্যেকটা রিয়েল নাম্বার হবে হয় আইদার রেশনাল নাম্বার অর হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে, অপশন বি, হলো। বিটুইন এনি টু হচ্ছে যে বিটুইন এনি টু রেশনাল নাম্বার দেয়ার আর কি থাকে, একটা দুটো রেশনাল নাম্বারের মাঝখানে কি থাকে, অনেকগুলো বা ইনফিনিটি নাম্বার, ইনফিনিটি কথাটা নেওয়া নেই, তাহলে হচ্ছে হচ্ছে আর মেনি রেশনাল নাম্বার, হলো। তারপর হচ্ছে দ্য সাম অফ টু ইরেশনাল নাম্বার, দুটো ইরেশনাল নাম্বারের কি হতে পারে, একটা রেশনালও হতে পারে আইদার ইরেশনালও হতে পারে, হলো। হোয়াট ইজ দ্য ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান ইরেশনাল নাম্বার, ডেসিমাল রিপ্রেজেন্টেশন টার্মিনেটিং হতে পারে নন টার্মিনেটিং হতে পারে, আগের দিন দেখলি 1.8 এর ক্ষেত্রে টার্মিনেটিং হয়ে যাচ্ছিল, আবার 1.3 এর ক্ষেত্রে নন টার্মিনেটিং হয়ে যাচ্ছিল, হলো। তারপর তোর এদিকে দেখ এই অঙ্কগুলো, এগুলো হচ্ছে নরমাল তোর
তোর ক্যালকুলেশন দেখ which of the following can be expressed as a terminating not necessary number বলেছে জিনিসটা টার্মিনেটিং করে মানে কোনো একটা নিয়েতে বাট নট অ্যাজ দ্য রিপিটই করেনি জিনিসটা তাহলে সেটা কোন নাম্বারকে করে তো একটা তো হচ্ছে ইরেশনাল নাম্বারকে যা বলেছে রেশনাল নাম্বার 5 আর 9 এর মাঝখানে 5 প্লাস 9 বাই 2 14/2 7 হবে দেখ the rational number between √3 and √5 √3 এর ভ্যালু কত √3 এর ভ্যালু হচ্ছে তোর এই যে এখানে যদি আমরা তোর ধরি √3 এর ভ্যালু কত √3 এর ভ্যালু হচ্ছে তোর √3 এর ভ্যালু হচ্ছে তোর √3 এর ভ্যালু হচ্ছে 1.732 আর এদিকে তোর কি বলেছে আর বলেছে √5 √5 এর ভ্যালু কত √5 এর ভ্যালু হচ্ছে 2.236 ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি এখানে আমার কাছে অপশন কি দিয়েছে একবার তোর হচ্ছে অপশন কি দিয়েছে তোর হচ্ছে অপশন কি দিয়েছে দেখি হলো পরের দেয়া আছে হচ্ছে তোর এই দুটোর মাঝখানে 2.1 তাহলে অপশন আসবে হচ্ছে যে 2 পয়েন্ট এদের মাঝখানে 2.1 আছে তাই এই অপশনটা তোর হচ্ছে কারেক্ট হবে এটা 5.9 এর ক্ষেত্রে এই জিনিসটা 7 আর এটার ক্ষেত্রে তোর হচ্ছে 2.1 হলো তারপরে দেখ তারপরে 8 তারপরে আবার উপরের দিকে আছে মনে অঙ্ক নাকি হ্যাঁ 8 দেখ 9 এর কি বলেছে 9 দেখ √2 আর √3 এর মাঝখানে রেশনাল নাম্বার কোনটা এই যে এটা দুটোর প্লাস বাই 2 তার মানে এইটা হবে হচ্ছে তোর অ্যানসার m is a positive number integer which is not a perfect square নয় তার মানে যদি পারফেক্ট স্কয়ার না হয় তাহলে পারফেক্ট স্কয়ারের রুট কি হয় পারফেক্ট স্কয়ারের স্কয়ার রুট হয় হচ্ছে একটা ইরেশনাল নাম্বার বলেছে হুইচ ইজ অ্যান ইরেশনাল নাম্বার বলেছে এর মধ্যে কোনটা হচ্ছে ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার মানে হচ্ছে তোর কি হবে একটা নাম্বারে গিয়ে তোর হচ্ছে ইয়ে করবে এই যে এটা নন টার্মিনেটিং নাম্বার ডি হোয়াট ইজ দ্য ডেসিমাল ফর্ম অফ 2/11 2/11 এর ডেসিমাল ফর্ম কি হবে বল শিখেছিস তো এটাকে পরপর ভাগ করবি 2/11 কে ভাগ করে দাও তোর হচ্ছে 2 11 দিয়ে ভাগ কর তাহলে এটা হচ্ছে যে 0.0 বসা তাহলে 0 তাহলে 1 দিয়ে করলে 1 9 তাহলে কত আবার 8 বসালে 88 আবার 20 মানে 0.1 তাহলে 18 এ মাথায় হচ্ছে রেকারিং এ আছে তাহলে হচ্ছে কোথায় গেল 0.18 এই যে বলে বাদ দেওয়া মানে রেকারিং এ তাহলে 1.999 এটাকে বলেছে ডট ডট দিয়ে এটাকে বলেছে ইয়ান যেমন করে আমরা করি সেম প্রসেসে হচ্ছে আমরা করব x এর ভ্যালু কত 1.999 তাহলে হচ্ছে আমরা কত 10x ধরে নিই 10x হচ্ছে 19.99 তাহলে তোর এবার হচ্ছে 10x থেকে এইটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে 18 তাহলে না তোর হচ্ছে 9x এর ভ্যালু হলো হচ্ছে যে 18 তাহলে x এর ভ্যালু কত x এর আমার এইটাই বার করতে দিয়েছিল আমার এটা কিন্তু বেরিয়ে গেল যে 2 অ্যান্সার দেওয়া আছে এটি রেশনালাইজেশন ফ্যাক্টর বলেছে অফ 3 মাইনাস রুটস কোনো কিছু রেশনালাইজেশন ফ্যাক্টর কি হয় তার হচ্ছে তোর উল্টোটা হয়ে যায় মানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এইটা একে দিয়ে গুণ করলে আসবে তারপর বলেছে দেখ x এর ভ্যালু 7 প্লাস 4 রুট 3 1/x এর ভ্যালু কত 1/x এর ভ্যালু হচ্ছে বহুবার করিয়েছি তাও দেখিয়ে দিচ্ছি x এর ভ্যালু হচ্ছে 7 প্লাস 4 রুট 3 তাহলে 1/x কত হবে 1/7 প্লাস 4 রুট 3 করলে কি আসবে এটাকে উপর নিচে আমরা রেশনালাইজ করব 7 মাইনাস 4 রুট 3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি সব বইয়ের অঙ্কগুলো আর এস আগরওয়ালটা পড়ানো আছে সবকটা অঙ্কগুলো প্র্যাকটিস 7 স্কয়ার 49 4 রুট 3 কে দুবার গুণ করলে কি হয় 4 রুট 3 কে দেখ 4 4 16 আর রুট 3 3 ইনটু 3 গুণ করলে রুট 3 ইনটু রুট 3 গুণ করলে কত আসবে 3 তাহলে আসবে হচ্ছে 48 তাহলে কত আসবে 7 মাইনাস এটা কিছু না 7 মাইনাস 4 রুট 3 আর এখানে মাইনাস 48 মানে কত 1 কত আসলো ভ্যালু আসলো তোর 7 মাইনাস আমাদের এইটা বার করতে দিয়েছিল কত ভ্যালু 7 মাইনাস 4 হচ্ছে বেরিয়ে গেল x এর ভ্যালু দিয়েছে হচ্ছে তো √3 + 11 তাহলে এটার ভ্যালু কত এইসবের ক্ষেত্রে একটু বুদ্ধি করে অঙ্কগুলো করতে হবে 16 এর অঙ্ক কি দিয়েছে
16 অঙ্ক দিয়েছে হচ্ছে x এর ভ্যালু তোর হচ্ছে √3 প্লাস 11। আমরা ঘুরিয়েও করতে পারি, যাক তো তখন ঘুরিয়ে করা নেই, মাইনাস দিয়েছে তাহলে 1/x দিয়ে করি। তাহলে 1/x এর ভ্যালু কত, 1/√3 প্লাস 11। তাহলে এবার কি করতে হবে, উপর নিচে রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে গুণ করব। √3 প্লাস 11 √3 মাইনাস 11, তাহলে কত, √3 মাইনাস 11, 3 এর স্কয়ার হচ্ছে তোর √3 স্কয়ার 3 আর এটা স্কয়ার 1 to 1, তাহলে কত হলো √3 মাইনাস 11, এটার কত ভ্যালু, এটা আছে মাইনাস 108। কত বার করতে দিয়েছে, বার করতে দিয়েছে x মাইনাস 11 সরি 108, 1118/x, তার মানে কত, x ইনটু লেখা যায় 118, 118 ইনটু 1/x, 1/x এর ভ্যালু কত, 1/x এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 118 ইনটু এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে তোর √3, x এর ভ্যালু বসাচ্ছি, √3 মাইনাস 11/118 মাইনাস, তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেল, প্লাস হয়ে যাবে। তাহলে কত আসবে, x এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 11 প্লাস √3 মাইনাস 11, তাহলে 11 11 কেটে গেল, অ্যান্সার আসলো তোর 2√3। বোঝা গেল? সব কটা তো বইয়ের অঙ্ক রে, একটু তো খালি চেঞ্জ করে করে দিয়েছে। এগুলো দীপ্তাংশু পারবি না, বা রাজদীপ পারবি না এগুলো? আমি কিছু তো কঠিন অঙ্ক জানি, সব তো বইয়ের অঙ্কগুলোই দিয়েছে। দেখ পরেরটা কি বলেছে, √5 + 2√6। আচ্ছা দেখ, এটা রুটটা পরে করব। 5 + 2√6, আগে 5 + 2√6 এর ভ্যালু বার করি। 5 কে কি লেখা যায়, 3 + 2, আর এটা 2√6 থাকবে, √3 ভ্যালু কত, স্কয়ার, √3 কে 3 কে লিখলাম √3 স্কয়ার, √2 স্কয়ার, আর এটাকে লিখলাম √3 ইনটু √2, তাহলে কত আসলো, √3 স্কয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু √2 প্লাস √2 স্কয়ার, তাহলে কত ভ্যালু আসলো, √3 প্লাস √2 তার হোল স্কয়ার, এটার ভ্যালু আসলো এত পেয়েছে। এবার হচ্ছে আমাকে হচ্ছে এটার ভ্যালু এইটা আসলো, তাহলে তাহলে এর মধ্যে √5 প্লাস 2√6 এর ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে √3 প্লাস √2 তার হোল স্কয়ার, তার উপরে স্কয়ার, মানে স্কয়ার ছিল, তাহলে কত আসবে, একটা নাম্বার √3 প্লাস √2। এখানে কি বার করতে দিয়েছে, এর ভ্যালু কত, এর ভ্যালু এইটা, √3 প্লাস হচ্ছে তো √2 বেরিয়ে গেল। আবার x এর ভ্যালু দেখ ঘুরিয়ে দিয়েছে, x প্লাস 15 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x প্লাস 1/x এর নরমাল করব, x প্লাস কি বলেছে, x প্লাস কি দিয়েছে অঙ্কটা, x প্লাস √15 এর ভ্যালু 4, তাহলে এটার ভ্যালু কত, x এর ভ্যালু 4 মাইনাস √15, আমাকে 1/x বার করতে হবে, তাহলে 1/4 মাইনাস √15, কি করি উপর নিচে রেশনালাইজিং ফ্যাক্টর দিয়ে গুণ, তার মানে 4 মাইনাস √15, 4 প্লাস √15, তাহলে ভ্যালু কত, 4 প্লাস √15 বাই এটার ভ্যালু 4 স্কয়ার মাইনাস √15 তার স্কয়ার, তাহলে 4 প্লাস √15 16 মাইনাস 15, মানে 4 প্লাস √15, কারণ এটা ইয়ে হয়ে গেল। কি বার করতে দিয়েছে, আমাকে বার করতে দিয়েছে x প্লাস 1/x, তার মানে হচ্ছে x প্লাস 1/x কত, 4 মাইনাস √15, 4 প্লাস √15, এটা এটা বেরিয়ে গেল, অ্যান্সার আসবে 8। 8 আছে, হ্যাঁ 8 আছে, সেম। দেখ এই অঙ্কটা হচ্ছে ইয়েতে, আচ্ছা এই দীপ্তাংশু তুই মেসেজে এমনি বলতো যে তুই এই অঙ্কগুলো পারবি। হ্যাঁ দাঁড়া, এই দীপ্তাংশু তুই এই অঙ্কগুলো পারবি, যে অঙ্কগুলো করাচ্ছি এখন। হুম,
অঙ্কগুলো তো পারা উচিত তোদের দুজনেরই। আচ্ছা, আমি আজ হচ্ছে দেখি যে এর মধ্যে কোনো কঠিন অঙ্ক আছে কিনা। তোর হচ্ছে আমি দেখছি, যেগুলো কঠিন না পারার মতো সেগুলো আমি বলে দিচ্ছি। না না, ওটা রাখ রাখ রাখ। ওটা গো তোর এ দেখ, এই অঙ্কটা একদম ডিরেক্ট কমন অঙ্ক। আচ্ছা, এখানে তো কুটুস নিয়ে গেছে। এই দেখ, এগুলো হচ্ছে নর্মাল তোরা যে চ্যাপ্টারটা পড়েছিলিস তার ট্রু ফলস এর অঙ্ক। যদি কিছু না পারিস তাহলে আমাকে বলবি। দাঁড়া, আমি তোর বাকি হচ্ছে তোর যে চ্যাপ্টার ফ্যাক্টরাইজেশন করালাম, ফ্যাক্টরাইজেশনটা দেখি, ফ্যাক্টরাইজেশনটা কি আছে। ফ্যাক্টরাইজেশন কোথায় আছে? দেখি ফ্যাক্টরাইজেশনটা ঠিক আছে। ফ্যাক্টরাইজেশন না, ট্রায়াঙ্গেলস এর অঙ্ক কিন্তু কোনো এক্সাম নিয়ে ট্রায়াঙ্গেলস এর দেখবো না। তাও আমি একবার দেখে দিচ্ছি কি আছে অঙ্ক। তো এটা তোর খালি অ্যাক্সিওম দিয়ে, আচ্ছা অ্যাক্সিওম দিয়ে পরপর করতে দিয়েছে। এটা তোর এখানে ছবিটা দিয়ে দিয়েছে। এটা 3 8, মানে এখানে ডিভিশন করেছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে 4 আর 4। এটা তো তোর ইয়ে ক্রাইটেরিয়া দিয়েই হয়ে যাবে। তোর কি বলে জানো, তোর এসে দুটো সাইড আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ইকুয়াল, সেই ইকুয়াল কেসটা দিয়ে দ্বারা আমি ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা দিয়েছি। ফ্যাক্টরাইজেশনটা কোথায় দেওয়া আছে? ফ্যাক্টরাইজেশন দেখি, লাইনস এন্ড অ্যাঙ্গেলস করেছিস। লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর সেট পয়েন্ট কোলিনিয়ার প্রথম চ্যাপ্টার মনে পড়ে যাবে, সেট এন্ড কোলিনিয়ার জিনিসগুলো পড়েছিলিস, সেই জিনিসগুলো এখানে হচ্ছে তোর দেয়া আছে। ঠিক আছে, না পারলে হলো না। আগে বাড়িতে চেষ্টা কর নিজেরা। দেখি, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ টু ভেরিয়েবলস। আচ্ছা, জানুয়ারিতে লিনিয়ার ইকুয়েশন টু ভেরিয়েবলস এর মানে হচ্ছে তোর এইটা হচ্ছে যখন দেখ, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর তোর পুট করেছে। এক্স অ্যাক্সিস প্রেজেন্ট করে হচ্ছে, এক্স অ্যাক্সিস করে হচ্ছে যে কোন কোন সালগুলো, মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, কোন সালগুলোকে তোর হচ্ছে প্রেজেন্ট করে। দেখ, এক্স অ্যাক্সিসে হচ্ছে সালগুলো বলা আছে, আর ওয়াই অ্যাক্সিসে দেখ একটা একটা করে প্রত্যেক বছরের দামগুলো বলা আছে। দেখ, by using the statement from one, first statement, every month price the petrol increases, প্রত্যেক মাসে 2 টাকা করে পেট্রোলের দাম বেড়েছে। দাম বেড়েছে, কনসিডার দ্য প্রাইস অফ দ্য মান্থ জানুয়ারি 2020-তে ছিল হচ্ছে তোর হচ্ছে এক্স টাকা। তাহলে বলছে 2020-তে যদি এক্স টাকা থাকে, কনসিডার এন্ড দ্য প্রেজেন্ট প্রাইস অফ দ্য পেট্রোল ওয়াই, বর্তমানে প্রেজেন্ট প্রাইস হচ্ছে তোর 20 টাকা, তোর হচ্ছে ওয়াই টাকা। তাহলে বলেছে তোর কত টাকা, দেখ প্রত্যেক মাসে যদি 2 টাকা করে বাড়ে, তার মানে তোর এখন তোর বলেছে জানুয়ারি 21-এ, তার মানে হচ্ছে তোর 12 মাসে প্রত্যেক মাসে হচ্ছে 2 টাকা বাড়লে, তাহলে 12 মান্থে কত বাড়ছে, 24 টাকা বাড়ছে। এই তার মানে আগে ছিল এক্স টাকা, তার সাথে হচ্ছে 24 রুপিস হচ্ছে অ্যাড হয়েছে। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে এক্স প্লাস 24। এই যে অপশন, এইটাতে তোর হচ্ছে এক্স এর ভ্যালু 5 বসালে ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে তোর 29। ব্যাস, এইরকম তোর হচ্ছে কি বলে জানো, তোর কেস স্টাডি মানে কিছু না, তুই যে আগে বুঝেছিস কনসেপ্ট সেটাই, খালি ওখানে যে পার্টিকুলার অঙ্কটা দিয়েছে সেই পার্টিকুলার অঙ্কে তোকে হচ্ছে সেই লজিকটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই না। হলো? আচ্ছা, দাঁড়া, তোর হচ্ছে এই আমি একটা বলে দিলাম, পরেরটা চেষ্টা করবি সেম অঙ্ক, সেম কনসেপ্ট দিয়ে এখানে অঙ্কটা হবে। দেখি তোর হচ্ছে আমি এটা দেখছি, তোদের কোনটা কিরকম টাইপের দিয়েছে। কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি তোর হচ্ছে পয়েন্টগুলো আশা করি মনে আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি যখন শিখিয়েছিলাম বলে দিয়েছিলাম কোনগুলো কি, পয়েন্টগুলো কোনগুলোকে কি বলে।
তোর এই যদি আমাদের এটা যদি তোর অ্যাক্সিস থাকে দুটো, এই দুটো অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, এটাতে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ। এটা হচ্ছে তো এটাকে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট বলে, এটাতে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হলো। এটা থার্ড কোয়াড্রেন্ট, এটাতে দুটোই নেগেটিভ, এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ। তারপরে এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটাতে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এই এই হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি তোদের ছিল। এখানে কি বলেছে, চারটে হচ্ছে তোর পয়েন্ট বলে দিয়েছে, চারটে পয়েন্টকে তোকে পুট করতে হবে। দিয়ে বলেছে তোর হচ্ছে পেরিমিটার অফ দ্য ফিগার। দেখ এটা হচ্ছে 3, এটা 3, 3 3 কত গেল, এইটুকুনি হচ্ছে এই দূরত্ব হচ্ছে 6। আবার এই দেখ 5 আর 5 তার মানে আসবে 10, 5 আর 10 আর 6 মানে 16, তার মানে এদিকেও তাই হবে। তাহলে কত হবে, এরিয়া হবে হচ্ছে তোর। তারপরে হচ্ছে যে আনসুল, আনসুল মানে কি, আনসুল হচ্ছে তো কত নম্বর, আনসুল হচ্ছে 3 নম্বর জোন, মানে -3 -5। তাহলে কোন কোয়াড্রেন্টে দাঁড়িয়ে আছে আনসুল, দাঁড়িয়ে আছে হচ্ছে তো থার্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, তারপর এটা কি বলেছে, বলেছে যে রিনা আর বিশাল, রিনা কোথায়, এখানে রিনা আর বিশালের মাঝখানে দূরত্ব কত, দুজনেরই হচ্ছে ওয়াই কোয়াড্রেন্টটা হচ্ছে ফিক্সড 5 5। তাহলে একজনের 3 আর একজনের 3, মানে এখান থেকে 3 আবার এখান থেকে 3, তার মানে এই দুজনের মধ্যে ডিসটেন্স হচ্ছে তো 6। এটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেরিয়েছে। একটু আগে মাপলাম রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেডথ। এটা কত, এই দুটোর মধ্যে হচ্ছে তোর এর ডিসটেন্স হচ্ছে তোর তোর 6, তার মানে হচ্ছে এটা হচ্ছে এইটুকুনি ডিসটেন্স 6 আর এইটুকুনি হচ্ছে 10, তাহলে 6 ইনটু 10 করলে কত, 60 স্কয়ার। ব্যাস। হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ রিনা ফ্রম অরিজিন, তার মানে রিনা কোথায় দাঁড়িয়ে আছে, রিনা এখানে দাঁড়িয়ে আছে অরিজিন। মানে এটা দেখ, এটা হচ্ছে একটা তোর এ, ই নাম দি, এ ই ও হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইটা হচ্ছে তোর বেস, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর ওর ডিসটেন্স মানে অরিজিন মানে ও থেকে। তাহলে ও থেকে ওর ডিসটেন্স কত, ও থেকে ওর ডিসটেন্স হচ্ছে, এটা হচ্ছে হাইপোটেনিয়াসটা। যেই হাইপোটেনিয়াসটা মানে কত, রুট আন্ডার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত আসবে, রুট আন্ডার 25, তার মানে কত আসবে 5, সরি 9 আর ওটা 3 আর 5 বলেছি, সরি সরি, রুট আন্ডার 9 প্লাস 5 তাহলে রুট আন্ডার 34। ব্যাস, রুট আন্ডার 34। যে যেভাবে জিনিসগুলো বললাম এখানে সেই সলিউশন গুলো এখানে হচ্ছে তো বলে দিয়েছি। ঠিক আছে, এই সলিউশনটা কাজে লাগিয়ে কেস স্টাডি মানে সেকেন্ড একটা অঙ্ক হচ্ছে কতগুলো। এই রাজদীপ আর দীপ্তাংশু দুজনেই বুঝতে পেরেছিস কি বললাম, কোঅর্ডিনেট জিওমেট্রি জিনিসটা? হ্যাঁ। দেখি তোর হচ্ছে বলে তোদের আর কি বলে, বাকি জিনিস আর কেস স্টাডি বেস কোশ্চেন, কেস স্টাডি বেস কোশ্চেন পলিনোমিয়ালস, এটা হচ্ছে 20 ছিলাম। কি বলেছে, অন দা বেসিস বলছে এ রেপুটেড স্কুল ইন মিরাট conduct different types of tours in the educate class 10 এ 1/6 of the square of the total number of students plan to visit historical movement। তাহলে টোটাল স্টুডেন্ট আমরা ধরে নিলাম হচ্ছে x ইউনিট, তার স্কয়ার টাইমস এর 1/6 টাইম, মানে x স্কয়ার বাই 6। কি বলেছে, প্ল্যান করেছে বিয়েতে যাবে। কি বলেছে, ফিফথ সিক্স অফ দা টোটাল স্টুডেন্ট, মানে এক্স স্টুডেন্টের ফিফথ সিক্স, মানে এক্স প্লাস 5x 5/6 মানে 5x/6 ভিজিট করতে যাবে। এন্ড কি বলেছে, হোয়ার এন্ড দা টোটাল নাম্বার অফ গোয়িং টু দা ওল্ড এজ হোম and the times of the total number of student old age home while 10 student to visit তোর হচ্ছে বাকি তোর 10 জন হচ্ছে ভিজিট করবে, মানে x স্কয়ার বাই 6 5x/6 প্লাস 10, এইটাই হচ্ছে টোটাল হচ্ছে স্টুডেন্ট। x স্কয়ারের পলিনোমিয়াল কত, x স্কয়ারের পলিনোমিয়াল কি হচ্ছে, ও আচ্ছা x এর কোএফিসিয়েন্ট, x এর সাথে হচ্ছে 5/6 আছে, x স্কয়ার, x স্কয়ারের পলিনোমিয়াল কত 1/6। px equal to 2, x এর জায়গায় 2 বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। ব্যাস, এই যে সেম প্রসেসটা বোঝালাম, সেম প্রসেসটা এটাতে করা আছে। ঠিক আছে,
হলো এটার থেকে পাই কমন নিয়ে একটা হচ্ছে স্কোয়ারে আনবি, পাই কমন নিলে আসবে হচ্ছে 7x প্লাস 5 তার হোল স্কয়ার। এবার ফর্মুলা কি হয়, পাই আর স্কয়ার, সেখানে বলেছে রেডিয়াস কত, তাহলে পায়ের সাথে যেটা গুণ আছে 7x প্লাস 5 সেটাই হচ্ছে তোর রেডিয়াস, এটাই বলা হয়েছে আর কিছু না। এবার বলছে ভলিউম অফ দ্য জিওমেট্রি, ভলিউম মানে লেন্থ ব্রেথ আর হচ্ছে উইডথটাও গুণ আছে, এইটাকে নরমাল ফ্যাক্টরাইজেশন করলেই তোর হচ্ছে বেরিয়ে যায়, মানে কিছুই না, এখান থেকে x স্কয়ার কমন নিলে আসবে x মাইনাস 2, এটা থেকে মাইনাস 1 কমন নিলে আসবে x মাইনাস 2, তাহলে কত আসবে x মাইনাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 এর আবার ফ্যাক্টরাইজেশন x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1, তাহলে কি হবে x মাইনাস 1 x প্লাস 1 আর x মাইনাস 2, বাট এই তিনটেই হচ্ছে তোর বক্সের ডাইমেনশন। এটা হচ্ছে এরিয়া বলে দিয়েছি, এরিয়া মানে কত, এটা যদি তুই আমি স্কয়ার রুট করি তাহলে তো একটা সাইড বেরোবে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলেই বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা ভলিউম বলে দিয়েছে, সেম ব্যাপার, ভলিউম বলে দিয়েছে, এটা হচ্ছে 2a মাইনাস b তার হোল কিউবের ফর্ম, এটা মানে কিউব হয়, তাহলে একটা সাইড মানে তার থার্ড রুট, এই হ্যাঁ থার্ড রুট করতে, থার্ড রুট করলে যেমন করা আছে, যেই যে প্রসেস বললাম সব প্রসেস গুলো এখানে লেখা আছে, যদি বুঝতে না পারিস তাহলে পরের দিন এসে, ঠিক আছে। নর্মাল একটা অঙ্ককে একটু গল্পের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা দেখি তোর হচ্ছে কি বলে জানো, আর কি হচ্ছে তোর ইয়েতে কি দিয়েছে, এটা মনে হয় তোর তুলে তোর হচ্ছে নাম্বার সিস্টেম, আবার নাম্বার সিস্টেম কভার পাঠিয়েছিস, নাম্বার সিস্টেম দুটো আছে। আচ্ছা এই নরমাল হচ্ছে রেশনালাইজেশন ফ্যাক্টর, এই দেয়নি না দীপ্তাংশু, তোর হচ্ছে কি বলে জানো ফ্যাক্টরাইজেশনের আর আলাদা কোনো দেয়নি না, কেস স্টাডি দেয়নি, কোশ্চেন গুলোর মধ্যেই তো আছে কেস স্টাডি, ওই জন্য আর এক্সট্রা দেয়নি, হ্যাঁ দেয়নি না আর কিছু, দেয়নি, কেস স্টাডি গুলো ভালো করে, কোশ্চেন গুলো ভালো করে প্রত্যেকটার আগেই সলিউশন দেখবি না, আগে নিজে থেকে চেষ্টা করবি, প্রত্যেকটার যে যে কটা তোরা চ্যাপ্টার শিখেছিস সেই কটা চ্যাপ্টারের বেস কনসেপ্ট গুলোকে কাজে লাগিয়ে কেস স্টাডি গুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। আগে সেই জিনিসগুলো ভালো করে অঙ্কগুলো করবি, তারপর এই অঙ্কটাও যেমন দিয়েছিলাম, ওই একটা অঙ্ক খালি টাইপে হয়তো ভুল হয়েছে, বাকি সব কটা অঙ্ক তোদের আরেক আগারওয়ালের হয় এক্সাম্পল, নয় হচ্ছে তোর কোনো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থেকে খুঁজে 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 দেয়া হয়েছে, এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়। নেক্সট দিন হচ্ছে তোর তোদের ইয়ে থাকবে পুরো ম্যাথের যে সিলেবাসটা, সেই সিলেবাসটার ওপর হচ্ছে তোদের এক্সাম থাকবে, ঠিক আছে। নেক্সট দিন বলতে তোদের স্যাটারডে আর সানডে হচ্ছে এই উইকে অফ থাকছে, তোদের মন্ডেতে তোর হচ্ছে মন্ডেতে, ঠিক আছে মন্ডেতে তোরা আসতে দেরি করিস, মন্ডেতে তোদের হচ্ছে ইয়ে থাকবে না, ম্যাথ এক্সাম থাকবে না, মন্ডেতে তোদের থাকবে হচ্ছে বায়োলজিটা এক্সাম থাকবে, ঠিক আছে। মন্ডেতে বায়োলজিটা পুরোটা পড়ে আসবে, দিচ্ছি তো, মানে তোদের যে চ্যাপ্টারটা হবে সেই চ্যাপ্টার থেকে আমি এক্সাম নেব, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছিস দুজনে? হ্যাঁ পড়ে আসবি যে টার্ম গুলো, যে হ্যাঁ টুইসডেতে, স্যাটারডে আর সানডে হচ্ছে তোর ইয়ে থাকবে, ছুটি থাকবে, অফ থাকবে, টুইসডেতে তোদের হচ্ছে ইয়েটা এক্সাম থাকবে, কি বলে জানো তোর ওই তোদের হচ্ছে বায়োলজিটা হচ্ছে এক্সাম থাকবে, আর আমি তোর হচ্ছে থার্সডেতে আমি তোদের হচ্ছে সব কেস স্টাডি গুলো আর এক্সট্রা যদি কোনো কোশ্চেন দেয় এর মধ্যে তোদের স্কুল থেকে, সেগুলো হচ্ছে তোর সবকটা হচ্ছে আরেকবার সলভ করিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে মানে ভালো করে পড়ে আসবি, বারবার বলছি, যেটা জান ডেফিনেশন, ডেফিনেশন কিন্তু যদি এক ফোঁটা বানিয়ে লিখতে দিই কিন্তু কেটে দেবো, যেটা এক্সপ্লেন করতে দেবো সেটার এক্সপ্লেনেশনের ব্যাখ্যা ঠিকঠাক দিবি, আর হাতের লেখা ভালো করে না লিখলে কিন্তু নাম্বার আমি তো দেবই না,